যখন মারা যাবে মুখস্থ সহজে হয়ে যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে কটা মুখস্থ করেন বাপ তিনটে জিনিস ছিনিয়ে নেবে নাম্বার মানুষ যখন মারা যাবে এক নম্বরে আপনার নাম আল্লাহ ছিনিয়ে নেবে কি ছিনিয়ে নেবে নাম কায়দা কি আপনাদের পারপাটনা কি গ্রাম পারপাটনা এই পারপাটনায় একটা মুসলমান সে কলকাতায় বারাসাত নিউ টাউন ধর্মতলা এদিকে গোলাবাড়ি আমিনপুর ও মুসলমান আশেপাশে বসিরহাট বাদুড়িয়া ওখলিজা টুকরারা যত জায়গা আছে ওই লোকটার নাম বললে সবাই চেনে এই রকম দামি নামি লোক এক একটা গ্রামে আছে এখন এই দামি লোকটা ডাক্তার বাড়ি গেল ডাক্তার নাম ধরে ধরে ঔষধ দিচ্ছিল কাকু 1.5 লাখ টাকা মেরে দাও সকালে চলে যাবি রাতের বেলা বিরাট ঔষধ দেব আব্দুর রহিম দাও আব্দুর রহিম ফোন করলে হ্যালো 1.5 লাখ টাকা মেরে দাও 11:30টার সময় ছুটি হবে আব্দুর রহিম খাতায় লেখা আব্দুর রহিম ডাক্তারের পেটে লেখা আব্দুর রহিম সব জায়গায় লেখা সিস্টারের কাছে লেখা সকাল 11টায় ছুটি হবে আর 10:30টায় ডাক্তার এসে দেখছে আব্দুর রহিম মারা গেছে এইবারে ডাক্তার আর আব্দুর রহিম বলে না ডাক্তার বলছে হ্যালো লাশ নিয়ে যাও ডাক্তার বলবে আব্দুর রহিম নিয়ে যাও কি বলছে আর টাকা দিতে পারবি না বলে কি বলছে লাশ নিয়ে যাও যতদিন টাকা দিচ্ছিল কি বলছে আব্দুর রহিম ভাই ভালো আছেন আল্লাহ মালিক তোমার ভালো করবে আব্দুর রহিম চা দাও তো যেই মরে গেছে বলছে লাশ নিয়ে যাও আব্দুর রহিম নিয়ে যাও বলছে না আর বলা যাবে না এইবারে খালাতো ভাই চাচাতো ভাই মামুতো ভাই দুলা ভাই গিন্নির ভাই সবাই নাম জানে কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভারে ফোন করে বলছে হ্যালো লাশ কত দূর কেউ বলছেন আব্দুর রহিম কত দূর কি বলছে ভালো করে বোঝেন ওয়াজ বোঝেন নেটে যাবে বলছে লাশ কত দূর বলছে তোর বোনাই তো বলছে বোনাই তো ওই জন্য বলছে লাশ কত দূর বলছে আব্দুর রহিম বলছে মরে গেছে আর আব্দুর রহিম বলে তাহলে সবাই জানে নাম কেউ আর বলে না বাড়িতে আনার পরে যত বন্ধু বান্ধব সবাই আসলো বিরাট নামী লোক এইবারে বন্ধুর কাছে এসে বলছে কি করে গেল রে বাবারে আচ্ছা মাইতের গোসল কখন হ্যাঁ বা মাইতের জানাজা কখন মাইতের দাফন কখন তুই বল করবি গোসল কখন তুই মাইয়েত বলছি কেন কোন জায়গায় কেউ নাম বলছে না বাড়িতে শোয়ানো রয়েছে বলছে মাইয়েতের গোসল কখন মাইয়েতের কাফন কখন মাইয়েতের দাফন কখন নাম ছিনিয়ে নিল কে জোরে বলেন আল্লাহ নাম ছিনিয়ে নিয়েছে কত বড় বাপের বেটা আপনি সেকেন্ডের ভিতরে নাম আল্লাহ মুছে দিল দ্বিতীয় নম্বরে আপনার ইরাকের জামা আফগানিস্তানের জামা আরবের জামা মক্কার জামা মদিনার জামা খুলে নেবে গেঞ্জি খুলে নেবে শাল খুলে নেবে জ্যাকেট খুলে নেবে অবশেষে আন্ডারপ্যান্টও খুলে নেবে জাইয়া খুলে নেবে কাপড় গিরে উলঙ্গ করে কুসুম পানি দিয়ে গোসল করিয়ে ও কলিজা টুকরারা আপনার কোটি কোটি টাকা দামের পোশাক কেড়ে নিয়ে 2 নম্বরে আপনার গোসল করিয়ে সাদা থান পরিয়ে দেবে কমা দামি আর 3,500 টাকা মিটার চলবে না 200 টাকা মিটার চলবে না 465 টাকা মিটার চলবে না এইবারে 15 টাকা মিটার ফকিরের সাদা থান বাদশা সাদা থান পাগলা সাদা থান নেলো সাদা থান ভিখিরি সাদা থান তুমি করলপতি তোমার সাদা থান তাহলে তোমার আন্ডারপ্যান্ট কপালে জুড়লো না বহু আন্ডারপ্যান্ট পরেছো আর আন্ডারপ্যান্ট যাবে না বহু জাইয়া পরেছো আর জাইয়া যাবে না বহু ঘড়ি পরেছো আর ঘড়ি যাবে না বহু আংটি পরেছো আর আংটি যাবে না বহু মোবাইল কিনেছো আর মোবাইল চলবে না তোমার কাপড়ের পকেটে নাই 2 নম্বরে পোশাক ছিনিয়ে নিলেন আমার আল্লাহ তাহলে আপনার পোশাক আপনার শরীরে একটাও জোরে বলে নাই বোনাই নাই ভাইরা ভাই নাই খালাতো ভাই নাই চাচতো ভাই নাই
ন্যাংটা হয়ে এসেছিলাম, ন্যাংটা হয়ে চলে যাচ্ছি। টাকা পয়সা সব দুনিয়ায়, গাড়ি বাড়ি দুনিয়ায়, যে নারকেল গাছটার জন্য ডেলি পটাপটি করতাম সেটাও দুনিয়ায়। একটা নারকেল গাছ সীমানার মাঝখানে কখনো কান কাটি দিচ্ছে, কখন চোখ তুলে নিচ্ছে, কখন কেশ করছে, কখন মাথা কার হয়ে যাচ্ছে, সেটাও দুনিয়ায়। আপনার জাইয়া দুনিয়ায়, আন্ডার প্যান্ট দুনিয়ায়, আংটি দুনিয়ায় রে। নাম্বার 3 নম্বরে আপনার কি ছিনিয়ে নেবে? 3 নম্বরে আপনার বিল্ডিংটা ছিনিয়ে নেবে। প্যারিস করা বিল্ডিং, পুট্টি করা বিল্ডিং, মার্বেল দেওয়া বিল্ডিং, এসি লাগানো বিল্ডিং, সিলিং করা বাড়ি, জানালা দরজাওয়ালা বাড়ি। ও মুসলমান, ভালো ভালো লাইট লাগানো বাড়ি, ওই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়িতে শুইয়ে রাখা হবে, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। এসি নাই, সিলিং নাই, মার্বেল নাই, জানালা নাই, দরজা নাই, শাদি নাই, বাদি নাই রে ওই ঘরে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আপনি যখন কবরে যাবেন, আপনার দুলা ভাই নাই, খালাতো ভাই নাই, চাচাতো ভাই, মামাতো ভাই কেউ নাই। আপনার সঙ্গে নামাজ যাবে, আপনার সঙ্গে রোজা যাবে, আপনার সঙ্গে ঈমান যাবে, আপনার সঙ্গে আমল যাবে। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আমি বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, কই ছেলের জন্য তো 30 বিঘা জমি রেখে যাচ্ছে, ওরে বলেন তুই আমার কবরের পাশে জানতো, কবর গুঁড়ে 1 রাত থাকবি, প্রথম রাতে কি হয় না হয় দেখবি। বলবো আমি ওখানে যাবো, তুমি জমি দাও দাও, না দাও না দাও, আমি ভিক করে খাবো। এই কথা ঠিক না? তাহলে জমি কার জন্য করছেন ভাবেন তো, কে? এরপরে আপনি যে খাটে মারা গিয়েছিলেন ঘরে, সেই খাটেও শোবে না। বাপের যদি মহব্বত করতিস তো যেদিনই বাপের মাঠে দিই, সেই দিন বাপের কেতায়, বাপের বালিশে শো, যে আমার আব্বার গার গন্ধ এখন এই খাটে আছে, এই বালিশে আছে, এখানে শুয়ে মরেছে, ও শোবে না। ওখানে ভূত আসার ভয় ধরে লম্প জেলি রাখবে। হ্যাঁ, 1 মাস 1.5 মাস 40 দিন কেউ ওখানে যায় না। ওর বাপ মরে কি পোষা জিনিস, যখন চলো মরে গেছে, 40 দিন যায় না। 40 দিন কেটে গেল, তারপর বিদেশি লোকজন, আত্মীয় স্বজন আসছে, তার গা শুয়ে শুয়ে সেটিং করছে। মরে তো ওরাই মরে। কি কথা ঠিক বলেন? আমি যাব না। বোনাই এসে ভাই আল্লাহ ভালো করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওর বোনাই জানে না তোর বাপ কোন ঘরে মরেছে। এই ভাই শুয়ে আছে, নিশ্চিন্তায় ঘুমিয়েছে, সকালে উঠেছে, ঘুরছে, 4-5 দিন পেশ হলো। এবার আস্তে আস্তে করে বাড়িওয়ালারা ভাবছে যে প্রায় তো লোকে শুচ্ছে, তাহলে আমি শুই। আর যদি রাত্রিবেলা ইঁদুর ফিঁদুর লাম মেরে কোটের ওপর পড়ে, ও জীবনে ওই ঘর যাবে। ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের হাদিস, লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কমপ্লিট যদি মুমিন বলে দাবি করতে চাও, তাহলে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয়, তোমার দোস্ত, তোমার বন্ধু, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, ওয়ান নাসি তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে, সবচেয়ে বেশি আমি নবী আমার সঙ্গে মহব্বত করতে হবে। জমির চেয়ে বেশি, দোকানের চেয়ে বেশি। দোকানে কোনে আজান হলো আসরের, দোকানদারি করছে, খরিদ্দার ভর্তি হওয়ার নামাজ পড়লো না। যে এত টাকা ফের নামাজ, কি এত খরিদ্দার আবার নামাজ, 4 তলা বাড়ি ফের নামাজ। আমি একটা গরিব মানুষ, ভ্যান চালায়, তার ওই পাতলা টিন, আবার ওই ঘর ভিতরে ধোঁয়া টোমা খেয়ে
মানে জাল হয়ে গেছে। আরে সারা জীবন ভ্যান চালায়, আর পাশের বাড়ির লোক বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ও নিজে নামাজ পড়ে না, কিন্তু তিনতলা বাড়ি, 3টে স্করপিও গাড়ি, আবার 2টো যাইলো, ফের একটা কিনেছে। তো এবারে এইসব দেখে একদিন ওই লোকটার কাছে বলছে, আর কথা বলবো, বলছে কি, বলছে তুই ভ্যান চালাস? আমি বলছি তো দেখছি তুই পাশের বাড়ির লোক, আবার নামাজ 5 ওয়াক্ত পড়িস। বলছে হ্যাঁ ভাই কি করবো, মরে যেতে হবে। তা বলছে তোর ঘর দেখে আমার খুব দুঃখ লাগে। বলছে কেন? বলছে আমি কোনোদিন নামাজ পড়তে দেখেছি? বলছে না, শুক্রবার বন্ধ দেখি। বলছে বাড়িটা দেখ, গাড়িগুলো দেখ। মনের কথা বলছি শোন, নামাজ জিন্দিগি পড়িয়ে নিয়ে, নামাজ পড়ে ফকির হয়ে যাচ্ছে। ও মুখ খুলো, বলছে ভাই তাহলে কি করবো? বলে নামাজ কালাম ছেড়ে দে, দেখবি আস্তে আস্তে ধনী লোক হয়ে যাবি। সুদ খা, মদ খা, গাঁজার ব্যবসা কর, হাড়িয়া ব্যবসা কর, সুদি টাকা দে, 2000 টাকা দে, সামনে মাসে 2500 পাবি। তুই ফালতু নামাজ পড়িস কেন? যদি আল্লাহ যদি নামাজি লোকের ভালোবাসতো, তাহলে তোর বাড়িটা আমার চেয়ে 1 তলা উঁচু হয়ে যেত। শয়তান শুনে বলছে আমি কেন গ্রামে আইলো? এই গ্রামে তোমার আসাটা উচিত হয়নি, আমার চেয়ে বড় শয়তান বাস করছে। শয়তান বিশাল মানে দুঃখ পাচ্ছে, আল্লাহ আমি এই গ্রামে কেন আইলুম, এর চেয়ে ওই দেগুঙ্গার দিকে ভালো হতো, এটা আমার চেয়ে বড় জিনিস এখানে। এই বিষয়ে নবী কি বললেন? নবী বললেন আর দুনিয়া সিজনুল মুমিনিন। ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আর দুনিয়া সিজনুল মুমিনিন, ও কলিজার টুকরা ভাই, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের কাছে কয়েদখানা, জেলখানা। ও জ্ঞানী ভাইরা, আমার নবী নবীদের লিডার শুধু না, 7 আসমান জমিনের নবী। আমার নবীর বাড়িতে মাসের পর মাস উনুন জ্বলে না। জান্নাতের রানী ফাতেমা দিনের পর দিন খাওয়া হয় না। ও কলিজার টুকরারা, ইমাম হাসান আর হুসাইন জান্নাতের 2টো সর্দার, 2 দিন 3 দিন খাওয়া হয় না। বিশ্ব নবীর পেটে পাথর বেঁধে ঘরে খাদিজা দিনের পর দিন খাওয়া হয় না। রাসূল বললেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন না দুনিয়া জেলখানার মতো থাকবে, এরা কষ্টই থাকবে, এদের দিলে অনেক কিছু চাইবে, আশা হবে, কিন্তু পূরণ করতে পারবে না। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। কাফেরদের জন্য দুনিয়া কি? দেখবেন যারা নামাজ পড়ে না, 14 তালা খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে না, এ বাড়িকার, ও বাবা আমি সেই ছোটবেলাতে নামাজ পড়ছি, এখনো ভ্যান চালাচ্ছি। হ্যাঁ, এ তো জিন্নি নামাজ পড়ে না, আল্লাহ মানে না, নবী মানে না। ও কলিজার টুকরা না, ছোট্ট একটা কথা, আপনাদের ভিতরে একজনের জেলখানায় ভরে রাখা হলো, আর সেই লোকের সবাই আমরা ভাই। এখন ভাই ভাই কজনে জেলখানায় গিয়েছি, বলছি ভাই আমরা তোর জন্য একটা চিন্তা ভাবনা করেছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। হাদিস বলেছি 2টো, ভালো করে মাথায় রাখেন। তোর জন্য আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের টাকার অভাব নেই, তবে টাকা আছে তো ছাড়াতে পারলে আমি ছাড়াতে পারি, এক্ষুনি ছাড়াতে পারি, 2 কোটি লাই 3 কোটি লাই নেবে, কিন্তু আমরা নিয়ত করেছি প্রত্যেক দিন তো জেলে শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা, রসগোল্লা, চমচম, লেডিকেন, আপেল, আঙ্গুর, নেশপাতি, ডালিম, সবেদা, কোলা সব দেব, তুই এখানে আরামসে খা আর এখানে থাক, তোর ছাড়িয়ে নিয়ে যাব না। তুই কি এতে রাজি? ও বলবে ভাই আপেল আঙ্গুরের দরকার নাই, শুকনো ছানা কাঁচা ছানা দরকার নাই, বার করে এলে ভিক্ষা করে খাবো। বার করে এলে ভিক করবো, কিন্তু বড় জায়গায় যাবো, জেলখানা ছোট্ট জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূল বলছে মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। ওরা শুধু বলবে বড় জায়গায় যাব, মুমিনদের বড় জায়গা কোথায়? মুমিনদের বড় জায়গা আল্লাহর জান্নাত। মুমিনদের বড় জায়গা কোথায়? আল্লাহর জান্নাত। ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা মাথায় রাখেন। এই যে পুরো পৃথিবী, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। এই 7 আসমান আর এই জমিন সবগুলো নিয়ে
আল্লাহ পাকের আরশের উপরে যদি ফেলে দেওয়া হয়, মরুভূমির উপরে একটা আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, কিতাবে এসছে ওই রকম আংটির মতো কোথায় পড়ে থাকবে, কেউ খুঁজে পাবে না, বুঝতে পারবে না যে এখানে একটা আংটি হারিয়ে গেছে। আমার কথাটা বুঝতে পারেন? কতটা জিনিস দেবে? 7 আসমান আর জমিন, আরশে আজিমে ফেলে দেবে। মরুভূমির উপরে একটা আংটি হারিয়ে গেলে যেরকম কেউ খুঁজে পায় না, পাগল হয়ে যায়, তো পৃথিবীর মানুষ, ফেরেশতারা, সারা দুনিয়া যা কিছু আছে যেটাই সবাই মিলে খুঁজলে খুঁজে পাওয়া যায়। এই জন্য কিতাবে লেখা আছে, এই দুনিয়ায় কষ্ট করে, শাস্তি পেয়ে, দরুদ পড়ে, কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে যদি জাররাত থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে যায়, আল্লাহ তার এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত একা দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য দরুদটা পড়বেন, এরকম কেউ শপথ করবেন আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যা কথা না বলে, হুজুর এই বেহেশতের বাগানে আল্লাহর কসম এখানে ফেরেশতারা আছে, আমল তো এখন কিচ্ছু দেইনি, এরপরে কি দেই দেখেন, আমার তো সময় ওই 2 ঘন্টা না, ওইভাবে সালাম যে 2 ঘন্টা হয়ে গেলে লেবে যাবো, কত সোহাগ, কত যায় দেখেন, সবে একটা আমল দিছি, বলে করো না, কি কাণ্ড বল। হ্যাঁ চুপ কর, তুমি শোনো, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা। আচ্ছা যাই হোক, আল্লাহ ভালো করুক, মানুষ তো আমার সবাই মিলে বলতে আজানটা দিতে হবে। আজান আমি দেব ইনশাআল্লাহ, আমি আজান দেই। অনেক আলেম ওলামা আমার বলেছে, হুজুর আপনি ঠাট্টা বিদ্রুপ করেন। আলি না, কোনো লোকের যদি ইনকাম ভালো হয়, জলসা দাওয়াত ভালো হয়, সবজি ভালো হয়, সে কিন্তু লোকের উপর হিংসা করে। এটা দেখবেন, একজনের পাশের বাড়ি বেগুন গাছে একটাও পোকা নেই, বেগুন গাছে মোটা মোটা পাতা কোঁকড়ানো নেই, ও কি ঔষধ মেরেছে জিজ্ঞেস করবে না, বলবে সে ভাইরাবার বাড়ি গিয়েছিল, কোটে করে ঢেলে দিয়েছে, কি দিল আমি বুঝতে পারিনি, মেরেছি ফেরে রেখে গেছে, কিন্তু ও দোকান থেকে কিনে নিয়েছে, ও জানে আমি বাঁচি, গ্রামের লোক সব মরে যায়। ঠিক বলবো না ভুল বলবো? ওর বলছি যে তোর 3 কুইন্টাল করে বেগুন উঠছে, তা তুই কি সার দিয়েছিস আর কি বীজ মেরেছিস, কি তেল? বলছে তোর মাথা সে বলছি, বারের সাথে আমার ভাইরাবার বাড়ি গিয়েছে, তা বলে তুই কটা বেগুন গাছ চাষ করেছিস? বললে 3 বিঘে। তা বলছে এই তেলটা দিচ্ছি, হাফ কোটো ঢেলে লে, আর তুই কি মেরে দিকে যা। ওই ঢেলে লিয়ে আইলো, কিন্তু নিজের দোকান থেকে কিনে নিয়ে কাজ হচ্ছে বিরাট বলে কারোর থেকে হয় না। হ্যাঁ, ওই দানা করতে গিয়ে নিয়েছে, তাও কিনে নিয়েছে বাজার থেকে, ফলটা বেশি হয়েছে। বলতে সেই এতে উলিবেড়িয়া গিয়েছিল বোনার বাড়ি, দোকানে গিয়ে বলছি তাই এই কটা ছিল, আসছে